হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে রিভিউ করব ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ, যেটা ট্রেলার কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। হিন্দি ট্রেলারটাই আমি ফার্স্ট দেখেছি। আমি জানি না আর কি কি ল্যাঙ্গুয়েজে অ্যাকচুয়ালি ট্রেলারটা রিলিজ দিয়েছে। তো রণবীর সিং সেরা সেরা, কিছু জাস্ট বলার নেই। এবারে কম্পারিজন তো হতেই পারে ধুরন্ধর 1-এর ট্রেলারের থেকে, মানে এইটা ট্রেলার অ্যাকচুয়ালি কেমন হয়েছে। দেখো, ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জের ট্রেলার ওয়েল মেড করা হয়েছে। ট্রেলারটার ডিউরেশন 3 মিনিট 26 সেকেন্ড। পুরো পাওয়ার প্যাকড অ্যাকশানে ভরপুর একটা ট্রেলার মেকিং করা হয়েছে। এবং যে যে জিনিসগুলো প্রশংসনীয় সেটার কথা তো বলবো। প্রথমত, এটা অ্যাকচুয়ালি হিন্দুস্তান ভার্সেস পাকিস্তান, সেই রকম একটা কিন্তু জিনিস এখানে দেখানো হবে। এবং যেখান থেকে ঠিক ফার্স্ট পার্টটা ধুরন্ধর সিনেমাটা শেষ হয়েছিল, তারপর থেকেই মূলত এই সিনেমাটা কিন্তু শুরু হবে। তারপরের জিনিসপত্রগুলো দেখানো হবে, যেখান থেকে রামান ডাকুর মানে মরেছিল আর কি। তারপর থেকে কিভাবে ওই জায়গার রাজত্বটা দখল করে নেবে রণবীর সিংয়ের যে ক্যারেক্টারটা, সেখানকার বাদশা হয়ে উঠবে আস্তে আস্তে, সেখানকার রাজত্ব কায়েম করবে। তার মানে আঙুলে আর কি সমস্ত কিছু উঠবে বসবে, সে আর কি সব কিছু ওখানকার এইরকম একটা পাওয়ারফুল হয়ে উঠবে রণবীর সিং এর ক্যারেক্টারটা। এবং এখানে যে দুটো শেডসে দেখানো হচ্ছে, দুটো ভাবে দুরকম লুকিংয়ে রণবীর সিংকে, সেটা দেখে ভালো লাগছে। এবং প্রথমে যে জিনিসটা দিয়ে শুরু হয় না, সেটা থেকেই বোঝা যাচ্ছে যে এই সিনেমাটা কি হতে চলেছে। আদিত্য ধরকে বিগ স্যালিউট জানাবো আমি, ঠিক আছে, কারণ ওনার মতো ডাইরেক্টর খুব কম রয়েছে আমাদের ইন্ডিয়ান সিনেমা হিস্ট্রিতে। এবং আমি একটাই কথা বলবো, এবার বুঝতে পারছি যে কেন কেন টক্সিক পালিয়েছে ধুরন্ধর 2 এর ভয়ে। এবারে আমার কাছে পুরোপুরি ক্লিয়ার জিনিসটা, যে ধুরন্ধর 2 এর এইরকম ট্রেলার হয়, সেটা সিনেমা হিসাবে কি না কি করতে চলেছে। আর একজনের কথা তো না বললেই নয়, সঞ্জু বাবা, সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা ভাই একটু হালকা হালকা কমিক্স ব্যাপার রয়েছে, কিন্তু ডেঞ্জারাস একজন, মানে তাকে দেখতে পাবো আমরা এই পার্ট 2-তেও অ্যাকচুয়ালি। ঠিক আছে, মানে যেভাবে তিনি শ্যুট করছেন, মারছেন, এবং তার আগে যে সংলাপগুলো, যে ডায়লগগুলো তাকে দেওয়া হয়েছে, ভাই হেভি মস্তি পেয়েছে, হেভি, মানে কোনো কথা হবে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমরা জানি সঞ্জয় দত্তের কি পোটেন্সিয়াল, সেটা কেজিএফ টেডি, মানে আমি বলতে চাইছি যে সঞ্জয় দত্তের প্রিভিয়াস যে সিনেমাগুলো ছিল, সেগুলোর সাথে এইটার কম্পেয়ার হয়তো আসতে পারে সিনেমাটা দেখার পর। বাট ট্রেলারে যেইটুখানি পোর্শন দেখানো হয়েছে না, দুই একবার কাঁপিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, মানে ব্যাপক ব্যাপক লেগেছে আমার কিন্তু এই ট্রেলারটা, ফুল মস্তি পেয়ে গেছি। তো কি বলবো আর, এটা নিয়ে কোনো কিছু মানে বলার কোনো ভাষা নেই। রণবীর সিংকে যেভাবে ইউজ করেছে গোটা ট্রেলার জুড়ে, বেশিরভাগ টাইমেই তাকে দেখানো হয়েছে। হ্যাঁ, তার ওই ম্যাডনেস, তার ওই পাগলামি, তার ওই অ্যাগ্রেশন, সব কিছু সব কিছু, ঠিক আছে। তার লুকিং, ব্রুটাল ব্যাপারটা রয়েছে তার মধ্যে, মানে মার্কাটারি সিনগুলো, ওই সিনগুলো প্রত্যেকটা জায়গা কেটে কেটে যখন রাখছে, ওই মেরে দিচ্ছে, ঠিক আছে, ওই চাকু টাকু দিয়ে যখন মারছে, রক্তগুলো ব্যাকগ্রাউন্ডের দেয়ালে, ওয়ালের মধ্যে ছিটিয়ে পড়ছে, মানে প্রত্যেকটা জিনিস ভয়াবহ, মানে বিধ্বংসীভাবে কিন্তু ফিরছে আর কি রণবীর সিং। সুতরাং ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ ট্রেলার আমার ব্যাপক লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। তোমাদের কি মনে হচ্ছে যে 19শে মার্চ, আর তো বেশি দিন দেরি নেই, 19শে মার্চ কিন্তু রিলিজ করছে ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ। সেটা আশা করছি প্রিভিয়াস ধুরন্ধরের রেকর্ড ব্রেক করে দেবে, ভেঙে দেবে, আবার একটা নতুন রেকর্ড হয়তো সৃষ্টি হবে, এটা আমার ধারণা। ঠিক আছে, কারণ ফাঁকা মাঠে গোল দিতে আসছে, ফাঁকা ময়দানে। সুতরাং বস, ফাটিয়ে হবে এই সিনেমাটা বক্স অফিসে তোলপাড় করে দেবে, তুলকালাম ঘটিয়ে দেবে, এইটুখানি বিশ্বাস আছে আমার। তো তোমাদের কেমন লেগেছে ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জের ট্রেলার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।